মরতে যদি হয় তাহলে নিজের ভিটেতেই মরবো, বলছেন মুর্শিদাবাদের মানুষ। আগামীকাল ভোট দিতে পারবেন না এটা জেনেই ডিটেনশন ক্যাম্পের আতঙ্কে রয়েছেন তারা। মরতে যদি হয় জন্মভূমিতেই মরবো, নিজের ভিটে প্রাণ দেব, অন্য রাজ্যে ডিটেনশন ক্যাম্পে থাকবো কেন, এই আতঙ্ক এখন গ্রাস করেছে পরিযায়ী শ্রমিকদের মধ্যে। অসমের পর মহারাষ্ট্রে তৈরি হয়েছে ডিটেনশন ক্যাম্প, সেখানে বাংলায় কথা বলার জন্য বাঙালিদের রাখা হবে ইতিমধ্যেই ঘোষণা করেছে বিজেপি। ভিন রাজ্য থেকে মুর্শিদাবাদে ফিরে সবাই বলছেন বৈধ নথি থাকা সত্ত্বেও বাদ দেওয়া হয়েছে নাম। প্রথমে বলা হয়েছিল একটা নথি জমা দিলেই হবে, এখন 14টা নথি দিয়েও নাম উঠছে না। গ্রাম তাদের কাগজপত্র সবই তো আছে। এ পর্যন্ত এমনকি 2 সালে অনেকে ভোটারও ছিল, এত কাগজপত্র থাকা সত্ত্বেও অনেকেই বাদ দিয়েছে। সে নিরিখে বাদ দিয়েছে সেটাই তো বুঝতে পারছি না। তাদের তো যথারীতি আমি তুলনা করে দেখলাম যে একই প্রমাণ দিয়েছে অনেকেরই হয়েছে, আবার সেই একই ধরনের প্রমাণ দেওয়া অনেক রকম। ভিন রাজ্যে প্রতিবাদ করার উপায় নেই, 100 জনকে ক্যাম্পে রাখা হয়েছে, সেখানে একটাই টয়লেট, জমির দলিল, আধার কার্ড, ব্যাংকের পাসবই, পাসপোর্ট থাকা সত্ত্বেও নাম বাদ পড়েছে অনেকেরই। মুর্শিদাবাদের মানুষ বলছেন চিন্তায় পালস রেট বেড়েছে, অনেকের ওজন কমেছে 10-15 কিলো। হয় একটাই, রাজ্যে কি ডিটেনশন ক্যাম্প হবে? সব থাকা সত্ত্বেও কি পরিযায়ী হতে হবে? মুর্শিদাবাদ থেকে কিবরিয়া আনসারের রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।